সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। তার এই দেশ ছাড়ার ঘটনাটি সারা দেশে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ঘটনা এমন জায়গায় গিয়ে ঠেকেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গেছেন রংপুরের কয়েকটি জেলায় ভ্রমণে, সফরে গেছেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আসতে হলো যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে তিনি শাস্তির মুখোমুখি যদি না করতে পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন। যেই উপদেষ্টার পদত্যাগের দাবিতে দেশে এত আন্দোলন হইল, গায়েবানা জানাজা হইল, তিনি পদ ছাড়েননি, কিন্তু আব্দুল হামিদের ঘটনায় তাকে এই প্রতিশ্রুতি দিয়ে আসতে হলো। আইসা যখন তিনি নীলফামারীর সৈয়দপুরে যখন বিমান বন্দরে আসলেন, বিমানে যখন উঠবেন, তখন তাকে আবার ঘিরে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে তিনি তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আসলেন ইন্টারপোলের মাধ্যমে এই আব্দুল হামিদকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। এখন তিনি যে শাস্তির মুখোমুখি করবেন, এখন কাদেরকে করবেন? প্রশ্ন হলো, কারা তাকে দেশ ছাড়তে সহায়তা করেছেন, কার মাধ্যমে তিনি দেশ ছেড়েছেন? আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগের বড় একজন নেতা। কোন সরকার আছে কোন সরকার না আছে সেটার চেয়েও বড় কথা, তিনি সাবেক রাষ্ট্রপতি। তিনি স্বাভাবিক পরিস্থিতিতে যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতে দেশ ছাড়তে পারেন, কিন্তু এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পরিচয় দিয়া কি তিনি বিমানবন্দর তো দূরে থাকে, ঢাকায় আসতে পারতেন? ঢাকা থেকে বিমানবন্দরের দিকে যাইতে পারতেন? অসম্ভব। অর্থাৎ আওয়ামী লীগের পরিচয় দিয়ে, আওয়ামী লীগের সংশ্লিষ্টতা দিয়ে, আওয়ামী লীগের দোসরদেরকে দিয়ে তিনি বিদেশে যাইতে পারেন নাই। তিনি গেছেন হয় সরকার, না হয় রাজনৈতিক দল, অথবা অভ্যুত্থানকারী কারো না কারো সহায়তায় তিনি গেছেন। এখন প্রশ্ন হইল, কারা তাকে দেশ ত্যাগে সহায়তা করেছেন? এখানেই বড় প্রশ্ন। কারা তাকে দেশ ছাড়তে সহায়তা করেছেন, এর কারণ খুঁজতে গিয়ে ঘাঁটতে ঘাঁটতে আমি অনেক কিছু পেয়েছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই সূত্রটাই তাকে দেশ ছাড়তে সহায়তা করেছে সবচেয়ে বেশি। অনেকজনের ইনভলভমেন্ট এখানে থাকতে পারে, প্রশাসনের ইনভলভমেন্ট থাকতে পারে, সরকার তো ইতিমধ্যেই কয়েকজনকে বরখাস্ত করেছে, সরকারেরও কারো কারো ইনভলভমেন্ট থাকতে পারে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে জামাতের ইনভলভমেন্টটা এখানে সবচেয়ে বেশি। এটা আমি কিভাবে পেলাম তার আগে জানা দরকার তার সঙ্গে আসলে কে কে গেছেন। তার সঙ্গে গেছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ, আওয়ামী লীগ নেতা, রাষ্ট্রপতির ছেলে, আওয়ামী লীগে হবে। আরেকজন গেছেন তার শ্যালক ডাক্তার নওশাদ খান। এই নওশাদ খান ব্যক্তিটাই হচ্ছে খুবই ইন্টারেস্টিং একজন ব্যক্তি। যুগান্তর একটি রিপোর্ট করেছে যেখানে তার পরিচয় দেওয়া হয়েছে স্বাধীনতা চিকিৎসা পরিষদ নামে আওয়ামীপন্থী চিকিৎসকদের যে একটি সংগঠন রয়েছে, সেটা তিনি নাকি প্রভাবশালী নেতা। আমি এটার যুক্তি প্রমাণ বা আমি এটা যাচাই করতে পারিনি, আমি যুগান্তরে আমি এটা পেয়েছি। এখন এই নওশাদ খান এই ব্যক্তিটি কে? এই ব্যক্তিটি একজন চিকিৎসক এবং কিশোরগঞ্জের যেখানে আব্দুল হামিদের জন্ম জেলা, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, তার মিঠামইনে বাড়ি, তিনি তার জেলায় একটা মেডিকেল কলেজ করেছেন করিমগঞ্জে। সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল হইলেন এই নওশাদ খান। প্রশ্ন হইল, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে, ভিআইপি গেট দিয়ে আব্দুল হামিদ পার হয়েছেন, তার সঙ্গে তার ছেলে, তার শ্যালক ছিলেন। ভিআইপি গেটে সবচেয়ে বেশি চেক করা হয় এবং যারা পার হন তাদেরকে এমনভাবে স্ক্যান করা হয়, এমনভাবে দেখা হয় যে তাদের নামে কোনো মামলা আছে কিনা, তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, নানান কিছু চেক করা হয়। যদি নাও থাকে, সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের সময় যে কোনো কারণে বিমানবন্দরে তিনি আটকা পড়তেন, এখানে প্রভাবশালী কেউ কারো হাত রয়েছে। আর এই প্রভাবশালীর হাতটা এসেছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে নওশাদ খানের হাত থেকে। নওশাদ খান কিভাবে তাকে সহায়তা করতে পারেন? যুগান্তর যেহেতু রিপোর্ট করেছে তিনি স্বাধীনতা চিকিৎসা পরিষদের একজন নেতা, তার মানে তিনি আওয়ামীপন্থী। এখন প্রশ্ন হইল, এখানে জামাত কিভাবে ঢুকতে পারে? আমি একটা পুরান রিপোর্ট নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপ করব। রিপোর্টটি প্রকাশ হয়েছে 28 ফেব্রুয়ারি 2025, শেখ হাসিনার পতনের পর এই বছরের দ্বিতীয় মাসে, 28 ফেব্রুয়ারি 2025। রিপোর্টের একটু শিরোনামটা একটু শোনেন। কিশোরগঞ্জ 3 আসনে জামাতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতির শ্যালককে মনোনীত। কিশোরগঞ্জের যে 3 আসন,
কিশোরগঞ্জের যে করিমগঞ্জ এবং তাড়াইল মিলে যে আসনটি কিশোরগঞ্জের 3 নম্বর আসনে জামাত একজনকে তাদের আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন কিশোরগঞ্জ 3 আসনে। সেটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক। এই শ্যালক আবার নওশাদ খান না, তার নাম হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার জিহাদ খান। এই নওশাদ খান আর এই জিহাদ খান হচ্ছে ভাই। এই জিহাদ খানের রাজনৈতিক পরিচয় কি? আমি একটু নিউজটা একটু পড়ি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ 3 আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক কর্নেল প্রফেসর ডাক্তার জিহাদ খানকে। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরা সদস্য এবং রাজধানীর ইবনে সিনা হাসপাতালের কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদরোগ বিভাগের প্রধান হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকার সন্তান। জামাতে ইসলামের শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক রমজান আলী এই কর্নেল প্রফেসর জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন এবং তারা সবকিছু মেনে নিয়েছেন। এখন কথা হইল, নওশাদ খানকে নিয়ে আব্দুল হামিদ খান দেশ ছেড়েছেন। নওশাদ খানের ভাই হলেন জিয়াদ খান, যিনি আবার জামাতের মজলিসের শুরা সদস্য, যাকে আবার কিশোরগঞ্জ 3 আসনে আগামী নির্বাচনের জন্য জামাত মনোনয়ন দিয়েছে। এবার আপনারা বলেন লিঙ্কটা কোন দিক থেকে আসতে পারে? আপনাদের কি ধারণা? আমিও আপনাদের মতো অনুমান করছি। এটা যাচাই করার মতো বিষয় না। সরকার তদন্ত কমিটি গঠন করেছে। সরকার এখান থেকে নানান কিছু বের করে নিয়ে আসতে পারবে, হয়তো প্রমাণ করতে পারবে অথবা ভুগিযুগি কিছু একটা বোঝাবে। আব্দুল হামিদ খান, আমি আব্দুল হামিদ আব্দুল হামিদ খানের সঙ্গে আব্দুল হামিদের সঙ্গে খান বিষয়টা আমার কেন জানি টোনে চলে আসে। এই আব্দুল হামিদ খান শেখ হাসিনা সরকারের সময়ে তিনি দুবার বা তিনি রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি থাকাকালে তার ইমেজ কিছুটা ক্লিন হইলেও তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্টতা রয়েছে। এই সরকারের সময়ে তার দেশ ত্যাগ খুবই ঝুঁকিপূর্ণ। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়া তিনি পাড়ি দিয়েছেন, থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন, চিকিৎসার জন্য গিয়েছেন কিংবা কারো চাপে গিয়েছেন কিংবা কেউ তাকে দেশ ত্যাগ করিয়ে দিয়েছেন, নানান কারণেই হইতে পারে, কিন্তু তিনি দেশ ছেড়েছেন। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে শেখ হাসিনার পতনের পর বসানো হয়েছে এবং যারা বসিয়েছেন তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে হচ্ছে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন দেশ ছাড়তে না পারে, তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং যারা বাহিরে গেছেন তাদেরকে যেন ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হয়, আদালতের মুখোমুখি করা হয়। এই সরকারের সময়ে ভিআইপি গেট ব্যবহার করে একজন সাবেক রাষ্ট্রপতি চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এই সরকারের নজর কোন দিকে। কেউ কেউ যেতে পারছেন, কেউ কেউ যেতে পারছেন না। তাহলে সরকার কোন জায়গায় ম্যানেজ হচ্ছে বা কে বা কিভাবে ম্যানেজ হয়ে কাউকে পার করে দিচ্ছেন, এটাই এখন সবচেয়ে বড় আলাপ। আমি কয়েকটা বিষয়ের যোগসূত্র খুঁজেছি। আব্দুল হামিদের সঙ্গে কে গিয়েছে? তার শ্যালক গিয়েছে। তার শ্যালকের ভাই আবার জামাতের বড় নেতা। সাধারণ সময়ে যেই শ্যালক একাকী আব্দুল হামিদের সঙ্গে গিয়েছেন নওশাদ খান, যিনি আবার আব্দুল হামিদ মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ প্রিন্সিপাল, তিনি এককভাবেই বিদেশ যেতে পারেন কিনা এটাই যখন বড় প্রশ্ন, তিনি আবার সাবেক রাষ্ট্রপতিকে নিয়েও গিয়েছেন। তাহলে এখানে কার সংশ্লিষ্টতা থাকতে পারে? আমার কাছে অনুমান, এবং আমি কিছুটা হইলেও এটা আমার গার্ড ফিলিং, যে হচ্ছে এখানে জামাতের স্ট্রং একটা সংশ্লিষ্টতা রয়েছে। এই যে জিহাদ খান, যাকে করিমগঞ্জ এবং তাড়াইলের জন্য আগামী নির্বাচনের জন্য জামাত নির্বাচিত করেছে, প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে, এই লোকটি অনেক প্রভাবশালী। তিনি সাবেক এক্স আর্মি, তারপরে তিনি জামাতের শুরা সদস্য, তিনি ইবনে সিনার মতো হাসপাতালে কার্ডিওলজিস্ট। তার প্রভাব কোন জায়গায় থাকতে পারে এবার বুঝে নেন। আমার অনুমান ভুল হইতে পারে, কিন্তু কিছু জিনিস তো মেলানো যাচ্ছে। সেই কারণে আমি বলতেছি যে এখানে প্রাথমিকভাবে হোক, কোনো এক পর্যায়ে হোক, যে কোনোভাবে হোক, জামাতের কোনো না কোনো সংশ্লিষ্টতা রয়েছে। জামাতের প্রার্থীর
দুলাভাই সাবেক রাষ্ট্রপতি, তিনি দেশে থাকবেন, কষ্ট করবেন, তিনি সরকারের রোষানলে পড়তে পারেন, এটা কি একজন শ্যালক চাইবেন নাকি? নিশ্চয়ই চাইবেন না। নিশ্চয়ই ওই জামাত নেতাও আওয়ামী লীগের সময়ে ভালো ছিলেন, তিনি আওয়ামী লীগের সময়ও জামাত করলেও সব ধরনের রাষ্ট্রপতির শ্যালক হিসাবে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন। এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের পতনের পর থেকেই কিশোরগঞ্জেই ছিলেন, সেখান থেকেই প্ল্যানটি হয়েছে। অর্থাৎ এখানে কিশোরগঞ্জের রাজনীতি জড়িত। সরকার ইতিমধ্যেই কিশোরগঞ্জের এসপিকে সম্ভবত প্রত্যাহার করে নিয়েছে, আরও 2 কর্মকর্তার বিরুদ্ধে, 3 পুলিশি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, নানান কিছু সরকার করছে। কিন্তু আমার কাছে যে অনুমানটি, অনেক কিছু মেলানোর পর কেন জানি মনে হচ্ছে জামাত সংশ্লিষ্টতা এখানে স্ট্রংলি রয়েছে, কোনো না কোনো অনুরোধ হইলেও রয়েছে এখানে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।